অটোক্যাডের ওপর নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আমরা টিম কমেন্ট নিয়ে আলোচনা করব। তো এই টিম কমেন্ট হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা কমেন্ট। তো অনেকেই টিম কমেন্ট সম্বন্ধে জানো, আবার অনেকেই ডিটেলসে হয়তো জানো না। তো আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে এবং ডিটেলসে পুরোটা বুঝতে পারবে। তো টিম কমেন্ট প্রথমে দেখে নেবো। দেখো এখানে মডিফাই টুলবারে কমেন্ট দেখতে পাচ্ছ। এবার আমাদের যেটা জানতে হবে শর্ট কমেন্ট, টিমের শর্ট কমেন্ট হচ্ছে টিআর। দেখো ধরো আমি এখানে একটা অবজেক্ট ড্র করলাম, ঠিক আছে। তো টিম হচ্ছে অ্যাকচুয়ালি কি, টিম বেসিক্যালি আমরা কখন ইউজ করি, পার্ট বাই পার্ট কোনো রিমুভ করতে, তাই তো। তো টিআর লিখে আমরা কিন্তু ডবল এন্টার করতে হয়, ঠিক আছে, ডবল এন্টার করার পর দেখো তোমরা যদি লেফট ক্লিক করো, দেখো টিম হলো, ঠিক আছে। এবার সার্কেলটাও টিম হলো। এরপরে কিন্তু কোনো টিম করতে পারবে না, যেহেতু দেখো লাইনটা আর সার্কেলটা এখানেই শেষ হয়ে গেছে, ঠিক আছে। তো এটা তোমরা সবাই জানো যে টিম কমেন্ট এইভাবে আমরা অ্যাক্টিভ করি বা অ্যাপ্লাই করি কোনো অবজেক্টের উপর। এবার দেখো এখানে অনেকগুলো অপশান পাবে, টোটাল দেখো 8টা অপশান আছে। তো এই 8টা অপশান হয়তো তোমরা জানো না, যাই হোক আমি ডিটেলসে বোঝাবো, দেখো ভালোভাবে। তো আমি তন্ময় আছি তোমাদের সাথে, আর তোমরা আছো আমার চ্যানেল টি স্টাডিতে। তো চলো তাহলে আজকে ভিডিও ভালোভাবে শুরু করা যাক। তো দেখো এখানে আমরা একটা স্যাম্পল নিয়ে নিলাম। তো এর উপরে আমরা টিম কমেন্ট অ্যাপ্লাই করছি। তো তোমরা যদি টিম করো, দেখো টিআর ডবল এন্টার করে নর্মালি যেটা করি, দেখো পার্ট বাই পার্ট রিমুভ হচ্ছে, তাই তো, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে আরও যে অপশানগুলো আছে, দেখো এখানে কাটিং এজ, ফ্রেঞ্চ, এইসব ব্যাপারগুলো আমি তোমাদের শেখাই। তো প্রথম যে অপশান দেখো কাটিং এজ, কাটিং এজের জন্য তোমরা এখানে ক্লিক করতে পারো, বা এখানে তোমরা টি এন্টার করতে পারো। টি টি হচ্ছে কাটিং এজের শর্ট কমেন্ট। তো টি লিখে যদি এন্টার প্রেস করো, নেক্সট কাটিং এজ অ্যাকচুয়ালি কি, ধরো আমি এই লাইনটাকে কি করলাম, রেফারেন্স লাইন নিলাম, বা এই লাইনটায়, ঠিক আছে, ক্লিক করলাম, করে এন্টার প্রেস করো। এবার তুমি টিম করো, দেখো প্রত্যেকটা অবজেক্ট কিন্তু রেফারেন্স লাইনের পর থেকেই কিন্তু টিম হচ্ছে, বুঝতে পারছো। না হলে কি হতো, না হলে পার্ট বাই পার্ট এইভাবে রিমুভ হতো, বোঝা গেল। এবার সেকেন্ড কি আছে, ফেন্স। তো তার জন্য টিআর লিখে ডবল এন্টার করলাম, সেকেন্ড অপশান এফ লিখে এন্টার প্রেস করলাম। এখানে আমি একটা দেখো নিজের মতো একটা বাউন্ডারি ক্রিয়েট করছি, ঠিক আছে। এবার যদি তোমরা এন্টার প্রেস করো, দেখো যে বাউন্ডারি এরিয়ার মধ্যে আমি কভার করেছি সেইগুলো কিন্তু টিম হয়ে গেছে। ওকে, নেক্সট কি আছে দেখে নিই, ক্রসিং। টিআর লিখে ডবল এন্টার করব, ক্রসিং এর জন্য সি এন্টার। সি এন্টার করে আমি জাস্ট এখানে দেখো এই অবজেক্টগুলো আমি যদি একটা একটা টিম করে, দেখো ক্লিক করে টিম করতে হবে। টোটালটা যদি ডিলিট করতে চাই বা টিম করতে চাই, তাহলে আমি কি করবো, এইভাবে একটা উইন্ডো সিলেক্ট করে অটোমেটিক আমি একবারে টিম করতে পারবো, ঠিক আছে। ক্রসিং বোঝা গেল। নেক্সট আছে মোড। তার জন্য টিআর ডবল এন্টার করব। মোডের জন্য ও লিখতে পারো বা এখানে ক্লিক করতে পারো। তো আমি ও লিখে এন্টার প্রেস করলাম। এখানে দু রকমের মোড হয়, একটা হচ্ছে কুইক, একটা স্ট্যান্ডার্ড। তো এতক্ষণ স্ট্যান্ডার্ড মোডটা অ্যাক্টিভ ছিল। তো কুইক মোডে তোমরা পাবে 6টা অপশান বা 6টা কমেন্ট। দেখো কিউ লিখে যদি এন্টার প্রেস করি, এখানে 6টা কমেন্ট পাবে। আর স্ট্যান্ডার্ড মোডে তোমরা পাবে 8টা। দেখো স্ট্যান্ডার্ড মোডে 8টা, বোঝা গেল। নেক্সট আছে প্রজেক্ট। প্রজেক্টের জন্য আমি একটা এখানে সেভ ড্র করি, ঠিক আছে। এটা আমি 3D করাবো, নাহলে বুঝতে পারবে না। দেখো প্রজেক্ট অপশানটা বোঝার জন্য আমি একটা মডেল ড্র করলাম, এখানে একটা বক্স। তো এর মধ্যে দেখো টিআর ডবল এন্টার করলাম, অ্যাপ্লাই করছি প্রজেক্টটা। প্রজেক্টের জন্য পি এন্টার করতে পারো বা এখানে ক্লিক করতে পারো। তো আমি পি এন্টার করলাম। 3টে অপশান পাবে, দেখো নান, ইউসিএস আর ভিউ। তো নান যদি এন লেখো বা এখানে যদি ক্লিক করো তাহলে হবে। নান লিখলে দেখো তোমরা কিন্তু এখানে দেখো টিম করতে পারছো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। নেক্সট প্রজেক্টের জন্য পি এন্টার বা এখানে ক্লিক করো। ইউসিএস যদি ক্লিক করো, দেখো এখানে কিন্তু তুমি আর টিম করতে পারবে না, ঠিক আছে। তাহলে ইউসিএসটা আমাকে কী করতে হবে, প্রথমে এখানে নিয়ে আসতে হবে আমাকে। দেখো ইউসিএস আইকনটা এখানে আনলাম, আরও দুটো অবজেক্ট ড্র করলাম, দেখো টিম হচ্ছে, বুঝতে পেরেছো। জেড অ্যাক্সিস বড় উপরে আছে, ঠিক আছে। এদিকটা টিম হচ্ছে কিন্তু এদিকটা টিম হচ্ছে না, বোঝা গেল। ইউসিএস দিয়ে হবে। নেক্সট যে আছে দেখো যেটা অপশান, সেটা হচ্ছে ভিউ। ভিউ থেকে তোমরা নর্মালি করতে পারবে, ভিউ যে টপ ভিউ, ফ্রন্ট ভিউ, সাইড ভিউ, সেই ব্যাপারে তোমরা করতে পারবে, ঠিক আছে। নেক্সট কি আছে দেখি, এজ। তো এজের জন্য আমি কি করছি, দেখো টিআর ডবল এন্টার করলাম, এখানে ই এন্টার করবো এজের জন্য। এখানে দেখো দুটো অপশান আছে, একটা হচ্ছে এক্সটেন্ড, একটা নো এক্সটেন্ড। তো আগে নো এক্সটেন্ড দিয়ে দেখাই তোমাদের। তার এন যদি এন্টার করো, এন লিখে এন্টার করো বা এখানে যদি ক্লিক করো, দেখো এটা কিন্তু টিম হচ্ছে না, ঠিক আছে। এবার তুমি এখানে কি করো, এজের জন্য ই এন্টার করো বা ক্লিক করো এখানে। এক্সটেন্ডের জন্য ই এন্টার বা এখানে ক্লিক করো। এবার দেখো এখানে ক্লিক করো, টিম হবে। মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে এক্সটেন্ড যদি করি, ও কনসিডার করছে এই লাইনটা এখানে এক্সটেন্ড আছে,
তার মানে ব্যাপারটা কি এরকম, যদি তোমাদের দেখাই এরকম যদি এক্সটেন্ড থাকতো, নর্মালি আমরা টিম করলে কি হতো, টিআর ডবল এন্টার, বোঝা যাচ্ছে? ঠিক আছে, সেই ব্যাপারটা এখানে আসছে। এবার আছে ইরেজ, তার জন্য টিআর ডবল এন্টার করলাম, দেখো অবজেক্টটা টিম হলো, এটা কিন্তু আর টিম হবে না, ঠিক আছে। তো এবার ইরেজের জন্য যদি আর এন্টার বা এখানে যদি ক্লিক করো, দেখো কি হচ্ছে, এটা সিলেক্ট করে তোমরা কিন্তু ডিলিট করতে পারছো, ঠিক আছে। নেক্সট আছে আনডু। আনডু কি, আনডুর জন্য ইউ এন্টার করতে পারো বা এখানে ক্লিক করতে পারো, দেখো আগের প্রিভিয়াস অবজেক্টে চলে আসবে, ঠিক আছে, বোঝা গেল? ঠিক আছে, তো টোটাল অপশানটা আমি বুঝিয়ে দিলাম, আশা করি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানাও কেমন লাগলো, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।